বলেছেন হোমিওপ্যাথি ওষুধ মানে সাধারণ ওষুধ নয়, খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং এই মেডিসিনকে সঠিকভাবে নির্বাচন না করতে পারলে কখনোই বিন্দুমাত্র কাজ হবে না। আর সঠিকভাবে যদি নির্বাচন হয়ে যায়, যদি ক্যান্সারও হয়, অবশ্যই কাজ করে যাবে, এতে কোনো সন্দেহ নাই। একটু বড় করে বললাম, বড় না, এটা কিন্তু ছোটই ব্যাপার। ক্যান্সার হলেও ভালো হবে এই কথাটার মানে আপনি হয়তো বলবেন যে ক্যান্সার হলে ভালো হয়, ক্যান্সারের তো ওষুধ নাই। আপনি এই কথাটা জানেন অবশ্যই যে হোমিওপ্যাথিতে টিউমারকে সার্জারি ছাড়া টিউমার ভালো হয়। আর যত ক্যান্সার হয় বেশিরভাগ টিউমার থেকেই হয়। তো হোমিওপ্যাথিতে টিউমার কিওর হয়, এর মানেই হচ্ছে হোমিওপ্যাথিতে ক্যান্সারের ওষুধ আছে। আর অন্যান্য প্যাথি যত আছে, আমি ওই সমস্ত প্যাথিকে ছোট করছি না। ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আপনাদের নিকটে উপস্থিত হয়েছি আমি, ডাক্তার ইব্রাহিম, ডিএমবিএস। খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা করব, অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, বুঝতে পারবেন। এবং যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের হোমিওপ্যাথি বা বায়োকেমিক বলেন, এর কিন্তু মানসিক অবস্থাটাই মেন ভূমিকা পালন করে। রোগীর মানসিক অবস্থাটা আমাদেরকে একেবারে বিশেষভাবে দেখতে হয়। যেমন ডাক্তার নীলমণি ঘটক বলেছেন, তার পুস্তকে তিনি লিখেছেন যে একটা রোগীর 3 প্রকার অবস্থাটা হয়। দেহাংশিক মানে দেহের যে অংশতে রোগ হয়েছে, যে অংশটা ব্যাধিগ্রস্ত, সে পার্টটার অবস্থাটা জানতে হবে। এটা কমপ্লিট যদি না জানতে পারা যায়, তাহলে তার জন্য হোল বডি আপনার ইনকোয়ারি করতে হবে, অবজারভেশন করতে হবে, শুনতে হবে প্রত্যেক শরীরের প্রত্যেক বিষয়ে। কেন? এটা হচ্ছে একটাই কারণ, আমরা হচ্ছি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগী দেখি, রোগ নয়। তাহলে রোগী যেহেতু দেখি, রোগীর যে পার্টে বা শরীরের যে অংশে ব্যাধিগ্রস্ত হয়েছে সে অংশটা দেখতে হবে। সেটাতে কমপ্লিট লক্ষণ যদি না পাওয়া যায়, তাহলে সার্বদৈহিক আপনার লক্ষণ দেখতে হবে। এটা তো যদি কমপ্লিট না হয়, অবশেষে মানসিক অবস্থা, এটা আপনাকে দেখতে হবে। সে মানসিক অবস্থা দেখে এই 3টা বিষয়কে একসাথে করে আপনি যখন ওষুধ অ্যাপ্লাই করবেন, অবশ্যই 100% আপনার ওষুধ কারেক্ট হবে এবং 100% ওষুধ অ্যাক্টিভ হবে এবং কাজ করবে। তা আমি বললাম যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগী দেখি, রোগ নয়। এবং তার সাথে সাথে আমাদের হোমিওপ্যাথি বা বায়োকেমিক মেডিসিন অল ইন ওয়ান, একের মধ্যে সব। যত রোগ হবে, হাজারো কমপ্লেন করুক, কিন্তু আমাদের হাজার হাজার মেডিসিনের মধ্যে যে কোনো একটাই কিন্তু মিলবে। এগুলি মিলাবেন কিভাবে? এর জন্য কিছু নিয়ম আছে। যেমন ডাক্তার এমএল সেহগাল, উনি একটা অদ্ভুত রোগীর জন্য ওষুধ সিলেকশনের ব্যবস্থা দিয়েছেন। ডাক্তার এমএল সেহগাল মাইন্ড টেকনিকের জন্য বিশেষভাবে 4টা কথা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কখন এসেছে পেশেন্ট, কখন আসলো, কেন এসেছে এবং কিভাবে আসলো,
কি হয়েছে, মানে এটা হোয়াট, হোয়েন, হাউ, হয়, এই 4টা পার্ট কিন্তু আপনাকে রাখতেই হবে। আপনার কাছে আজকে কেন ওষুধ নিতে এসেছে, এতদিন আসেনি কেন, কিভাবে আসলো, এই ইনকোয়ারি করতে করতে এসেছে, না শোনার সাথে সাথে চলে এসেছে, রোগটা আজকেই হয়েছে না কখন হয়েছে, মানে কি কখন কিভাবে আর কি হয়েছে, এই বিষয় 4টা পার্ট আপনাকে সকল সময় মাথায় রাখতে হবে। 4টা পার্টেরই আপনাকে প্রশ্নের উত্তর নিতে হবে পেশেন্টের কাছ থেকে। পেশেন্টের কথা বলাতে কোনো রকম বাধা দেওয়া যাবে না। পেশেন্ট যখন তার কমপ্লেন করবে, তার রোগের অভিযোগ করবে, সেই অভিযোগের মধ্যে কোনো রকম বাধা দেওয়া যাবে না। আপনাকে সুস্থভাবে মন দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে। এখানেও কিন্তু 3টা পার্ট রয়েছে, হিয়ারিং, সিইং এবং অবজারভেশন, দেখা, শোনা এবং পর্যবেক্ষণ। দেখতে হবে রোগীকে এবং তার সাথে সাথে আপনার শুনতে হবে কি বলছে, কিভাবে বলছে, কেন বলছে, কখন বলছে, এই কথাগুলি রাখতে হবে এবং তার সাথে সাথে আপনাকে অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এর সাথে আমি একটা সুন্দর একটা মেডিসিনের কথা বলবো, বেলেডোনা। এর জন্য আগামী 2-3 দিনের মধ্যে এই পেশেন্টের ভিডিও অবশ্যই দিব। পেশেন্ট কিন্তু আসেনি, না এসে ওষুধ চেয়েছে। তার মেয়ে আমার এখানে আমার চেম্বারে ওষুধ নিতে এসেছে, অনেক দূর থেকে, নবগ্রাম থেকে এসেছে। তো তার সে মেয়ের বাবা বলেছে আমার জন্য ওষুধ এনো। আমি বললাম আর কিছু বলেছে, তো না আমার জন্য ওষুধ এনো এই কথাটাই বলেছে। কি হয়েছে? হাঁটু ব্যথা। আমি এই পেশেন্টকে দিয়েছিলাম শুধুমাত্র মানসিক অবস্থা দেখে যে বেলেডোনা 4টা ডোজ দিয়েছিলাম এবং প্লাসিবো। সে রোগী খুব সুন্দর আছে, খুব ভালো আছে। এরকম অবস্থার আমরা অহরহ পেশেন্ট পাই। অন্যান্য ডাক্তারের কাছে অন্য চিকিৎসা ব্যবস্থা পদ্ধতি যত আছে তাদের নিকটে কোনোদিন এরকম শুনতে পাওয়া যায় না যে আমার ওষুধটা দিয়ে দিও, পেশেন্ট আসবে না আর ওষুধ চাইবে, এরকম দেখা যায় না। কিন্তু আমাদের এই প্যাথির এই প্র্যাকটিশনারদের এমন একটা বিপদে পড়তে হয় যে আপনার পেশেন্ট আসলোই না অথচ ওষুধ চাইল। এই অবস্থা আপনি কিভাবে দেখবেন, কিভাবে চেয়েছে সেটা দেখে, সে অবস্থায় মানসিক অবস্থা দেখে আপনাকে ওষুধ সিলেকশন করে ওষুধ অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হোমিওপ্যাথি ওষুধ মানে সাধারণ ওষুধ নয়, খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এই মেডিসিনকে সঠিকভাবে নির্বাচন না করতে পারলে কখনোই বিন্দুমাত্র কাজ হবে না। আর সঠিকভাবে যদি নির্বাচন হয়ে যায়, যদি ক্যান্সারও হয়, অবশ্যই কাজ করে যাবে, এতে কোনো সন্দেহ নাই। একটু বড় করে বললাম, বড় না, এটা কিন্তু ছোটই ব্যাপার। ক্যান্সার হলেও ভালো হবে এই কথাটার মানে আপনি হয়তো বলবেন যে ক্যান্সার হলে ভালো হয়, ক্যান্সারের তো ওষুধ নাই। আপনি এই কথাটা জানেন অবশ্যই যে হোমিওপ্যাথিতে টিউমারকে সার্জারি ছাড়া টিউমার ভালো হয়। আর যত ক্যান্সার হয় বেশিরভাগ টিউমার থেকেই হয়। তো হোমিওপ্যাথিতে টিউমার কিওর হয়, এর মানেই হচ্ছে হোমিওপ্যাথিতে ক্যান্সারের ওষুধ আছে। আর অন্যান্য প্যাথি যত আছে, আমি ওই সমস্ত প্যাথিকে ছোট করছি না, অবশ্যই প্রত্যেক প্যাথিরই এই জীবদ্দশায় দরকার রয়েছে। তবে হোমিওপ্যাথিতে ক্যান্সারের ওষুধ আছে। ক্যান্সারের ওষুধ মানে টিউমার আপনার কিওর হয়
এটা আমাদের পেশেন্ট অনেক আছে। আমাদের এই কথাটা বলতে হবে না, ওটা বিশ্ববাসী, ওটা পৃথিবীব্যাপী জানে যে হোমিওপ্যাথিতে টিউমার অপারেশন ছাড়া কিওর হয়, আর অন্যান্য প্যাথিতে টিউমারের অপারেশন করতে হয়। তার মানে কি, রোগের চিকিৎসা হলো না, রোগের ফলকে সরিয়ে দেওয়া হলো, রোগটা থেকে গেল। যে কারণে টিউমারটা হয়েছে সে কারণটা মিটলো না, সে কারণ থেকে গেল। যেটা আপনার দৃষ্টিগোচরে পড়েছিল সেটা তো সরিয়ে দিলেন, কিন্তু যেটা আপনার দৃষ্টির আড়ালে সেটা আপনি তো সরাতে পারলেন না। সেই টিউমারটা পরবর্তী সময়ে ক্যান্সারে রূপান্তরিত হয়। বেশিরভাগ যে টিউমারটা আপনার দৃষ্টিগোচরে হলো, আপনি দেখলেন, সেটা অপারেশন করলেন, আর যেটা দেখতে পারলেন না সেটা আপনার থেকে গেল। এবার আপনার ওই টিউমার থেকে বেশিরভাগ ক্যান্সার হয়। আর আমাদের হোমিওপ্যাথি মেডিসিন, বায়োকেমিক মেডিসিন, এই সমস্ত মেডিসিন ইউজের ফলে, ব্যবহারের ফলে আপনার যদি টিউমার যেটা চোখে পড়ছে সেটা যদি কমে যায়, এটা আপনার 100% শিওর আপনিও হতে পারবেন যে ভিতরে যদি আরও এরকম টিউমার কোনো জায়গায়, বডির কোনো স্থানে, কোনো অঙ্গে, কোনো পার্টে যদি থাকে, সেটাও অবশ্যই কিওর হবে। তাহলে এরকমভাবে আমরা রুগী দেখে থাকি। অবশ্যই আপনি নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন সমাজের কল্যাণার্থে। খোদা হাফিজ।